নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আপনাদের সঙ্গে হাজির হলাম একটা ভিডিও নিয়ে। কিন্তু এটা আজকের ভিডিও নয়, এটা কয়েকদিন আগের ভিডিও। বাট সেটা দিতে আমার কয়েকদিন দেরি হলো। বলতে পারেন আমি ইচ্ছা করে ভিডিওটা দেইনি, তবে আজকে কেন জানি মনে হলো যে ভিডিওটা একটু দিয়ে রাখি। তো আজকে আমরা যেদিন ঘুরতে যাই সেদিনকার ভিডিও। এটা ছিল আমাদের 7th অ্যানিভার্সারি যেদিন হয়েছে সেদিনকার ভিডিও। তো সেদিন আমাদের প্ল্যান ছিল, মানে আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল আমরা দুপুরে বাইরে খাবো বলে। কিন্তু সেদিন এত রোদ ছিল, আর আমাদের যেহেতু বাচ্চাটা একদম ছোট, এই রোদের মধ্যে ওকে বের করানোর সাহস পাচ্ছিলাম না। ওই জন্য দুপুরে আমরা বাড়িতেই খেয়ে নিয়েছি। আর ও বলল যে তাহলে বাড়িতে খেয়ে নিই, আর সন্ধ্যাবেলা তাহলে আমরা স্ন্যাক্স জাতীয় কিছু খেয়ে বাড়ি ফিরবো। তো আমরা ওই 4:45 নাগাদ বাড়ি থেকে বের হই, এবং সেখান থেকে আসতে আসতে আমরা এখানে এই জায়গাটা তোমরা যারা দেখেছো অবশ্যই জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, এটা হলো প্রিন্সেস ঘাট। তো আমি কিন্তু আমার এই প্রথম এখানটায় আসা, আমি এর আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম এখানে এলাম। তো আমাদের বাড়ি থেকে যেতে মোটামুটি ওই 1 ঘন্টা মতো লেগেছে। আর সেদিন যেহেতু রবিবার ছিল, রাস্তাঘাটও একদম ফাঁকা ছিল, ফাঁকা বললেই চলে। হয়তো কয়েকটা ওই গাড়ি ঘোড়া চলেছিল। তো যাই হোক, সেদিনের ওয়েদারটা যদি আমি কথা বলি, ওয়েদারটা এত সুন্দর একটা ওয়েদার ছিল। পুরো রাস্তাটা, রোদটা তখন আমি তো বললাম যে 4:45 যেহেতু বেরিয়েছি, তো রোদটা তখন কিন্তু পড়ে গেছে। আর বাইকে গিয়েছিলাম বলেই মানে হাওয়াটা অনেক বেশি পাচ্ছিলাম। বাট এখানে আসার পরে যেটা ফিল করি সেটা হচ্ছে, এখানে না প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আমাদের। তার কারণ বাইকে এসেছিলাম, যার কারণে হাওয়াটা হয়তো গায়ে লেগেছিল। আর এখানটায় এসে ওই বাইক থেকে নামার পরে মানে জায়গাটার মধ্যে না খুব গরম হচ্ছিল। জানি না, হয়তো ওই সময় হয়তো গরমটা পড়েছিল। তো এখানে অনেকেই এসছে তাদের রবিবারের যে দিনটা কাটানোর জন্য। বাচ্চারা সব ফটো তুলছে, তারপরে আরও অনেকেই আছে যারা ফটো তুলছে, ঘুরতে এসেছে। এবং জায়গাটা অনেক দূর। আর হাওড়া ব্রিজটা তো এখান থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে। তো এখান থেকে আমি মানে দেখলাম আর কি। তো এর আগে কখনো যেহেতু আসা হয়নি, ভীষণ ভালো লাগলো জায়গাটা। তবে সেদিন রবিবার বলে হয়তো ওই ভেতরে আমরা ঢুকতে পারিনি, সব বন্ধ হয়ে গেছে। নাকি হয়তো নির্দিষ্ট কোনো টাইম থাকে, হয়তো 5টা বা 6টা পর্যন্ত হয়তো আমাদের যেতে দেরি হয়েছে, আমার জানা নেই। বাট আমরা যখন গেছি তখন কিন্তু ওটা বন্ধ ছিল। আর আমরা কারো কাছ থেকে শুনিও নি যে আজকে খোলা ছিল নাকি বন্ধ ছিল। তো এরপরে আমরা মেয়ে ভীষণভাবে বায়না করছিল, ও খেলনা দেখেছে, এই কাকু দোকান আছে ওখানে, তো এখান থেকে খেলনা কিনবে। মানে ও দোকানে এত জিনিস দেখেছে, ও না ডিসাইড করতে পারছিল না যে ও কি নেবে। একবার বলছে বেলুন নেবে, একবার বলছে গাড়ি নেবে, একবার বলছে মানে মানে যেটা দেখছে ও সেটাই বলছে আর কি। তো লাস্টে সেই মোবাইল টাইপের হয় না, যে ওই গান বাজানো হয়, সেই মোবাইল ওটা পছন্দ হলো, ওটা নিয়ে নিল। তো আমি বারবার ভাবছিলাম যে এবার বেরিয়ে যাব, যেহেতু ওর বাবা বলেছিল একটু কলকাতার দিকে যাবে। তো আমারও একটু দরকার ছিল নিউ মার্কেটে যাওয়ার। তো ওর বাবা বললো একদম কাছেই, ওই 10 মিনিট মতো আর কি, হাইয়েস্টে 10 মিনিট লাগবে। তো আমি বারবার বলছিলাম যে সেখানে যাব। তো ওর বাবা বলছে যে যখন চলেই এসছো তাহলে এই সামনেটা দেখলে ওই ভেতরটার মধ্যে গঙ্গার একদম উপরে অনেক সুন্দর জায়গা আছে, ওখানে বসার জায়গা আছে, চলো। যখন হাফটা দেখে নিলে তাহলে হাফটা আর একটু দেখে নিই।
তারপর আমি ভাবলাম তাহলে ঠিক আছে, এবার ওই হাফটা দেখার জন্য তো আর একদিন নিয়ে আসবে না, এবারে আসবো, কবে না আসবে সেরকম তো আমাদের বেরোনো হয় না। তো তারপরে আমরা চলে গেলাম, এইখান দিয়ে একটা রেল লাইন আছে, তো রেল লাইনটা টপকে আমরা তারপরে এইখানটা চলে এলাম। এবং এই জায়গাটাও কি বলবো, আসলে সেদিন না প্রচণ্ড গরম ছিল তো, কিন্তু বিশ্বাস করো জায়গাটা অনেক 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 সুন্দর। এত বড় বড় গাছ আছে, তারপরে যে সুন্দরভাবে সিট করে দেওয়া আছে, যেখানে সবাই বসে তাদের টাইমগুলো কাটাতে পারছে। হয়তো বাড়িতে অনেক গরম, এখানটায় এসে বসে একটু সুন্দর, এই গঙ্গার মধ্যে নৌকাগুলো চলছে, এই সুন্দর দৃশ্যগুলো দেখে একটু হলেও ভালো লাগে। যাদের কাছাকাছি বাড়ি তাদের তো ভীষণ ভালো, তারা একটু মন খারাপ হোক বা একটু ঘোরার সেরকম কোথাও যাওয়ার না হোক, এখানটায় এসে ওই 5-10 আধা ঘন্টা মিনিট বসে থাকলেও তাদের একটু ভালো লাগবে। তো পুরো রাস্তাটা মানে হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে, অনেকটা দূরে। যারা গেছে তারা তো জানেই, মানে এই কী বলে, এই রাস্তাটা অনেকটা দূর। আমার তো মনে হয় যে আমরা অনেকটা রাস্তা যাইনি, আমরা যখন আর পারছিলাম না তখন আমরা ওখান থেকেই অবশ্য ব্যাক করি। তো আমার কেন জানি মনে হয় যে 1.5-2 কিলো হতে পারে, যেহেতু যায়নি মানে কিছুটা গিয়ে আমরা আবার ব্যাক করি। এই যে এই ঘাটটা তোমাদেরকে বললাম, এই যে খুব সুন্দর সুন্দর নৌকা আছে, এখানে ভেতরে আবার লাইট আছে। তো একজন বলল কি যে আধা ঘন্টা নৌকাতে ঘুরিয়ে নিয়ে, হ্যাঁ আধা ঘন্টা ঘুরলে 500 টাকা। আসলে কি বলবো, দেখতে ভালো লাগছে, কিন্তু আসলে ওঠার ইচ্ছে ছিল না। ওর বাবা আমাকে বারবার বলছিল যে উঠবে নাকি, না উঠবো না, বেকার। আমি নৌকায় অনেকবার উঠেছি। আর আমাদের বাড়িটা একদম ওই নদীর পাশেই, তো নৌকাতে ওঠা, তারপরে আমাদের ওখানটায় বন্যা হয়, তো সেই সময় কলা গাছের ভেলাতে ওঠা, আবার সব কিছু তো উঠেছি, তো যার কারণে আর বিয়ে হয়ে গেছে 7 বছর, বাচ্চা আছে, আর এত রোমান্টিক হতে পারলাম না। পরে ওখান থেকে বেরিয়ে এলাম, দেখলাম যে না, মেয়ের আবার যেহেতু ওর কী বল সকালে ঘুম থেকে উঠেছে, এবারে ওর গাড়িতে একটু ঠান্ডা হাওয়া পেয়েছে, ও আবার ঘুমিয়ে পড়েছে। তো ওখান থেকে আবার নিউ মার্কেটে আমাদের ওর বাবা একটু আবার রাস্তা ভুল করে ফেলেছিল, যার কারণে আমার ওই 15 মিনিট মতো লাগে সেখানে যেতে। তো ওখানে গিয়ে বেশি না, একদম ওই নিম্ন মধ্যবিত্ত যারা হয় তাদের কি আর থাকে, ছোটোখাটো টুকটাক কিছু জিনিসপত্র কিনে তারপর আমরা ব্যাক করি। তো আমরা এখন পর্যন্ত খাইনি কিছু, তার কারণ হচ্ছে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, এবারে কিছু খেতে গেলে তো মেয়েটার ঘুমটা নষ্ট হয়ে যাবে। তো নিউ মার্কেটে কোনো রকমে পৌঁছে আমরা কিছু কেনাকাটা করে, বেশি না অল্প, ওই 15-20 মিনিট মতো ছিলাম, তো তারপরে আমরা ব্যাক করি। আর এসে ওর বাবার খুব পছন্দের একটা দোকান আছে মোমো, তো সেই মোমোর দোকানে এসে দেখি দোকানটা বন্ধ, হয়তো রবিবার বলেই বন্ধ ছিল, হতে পারে, যেটা আমাদের জানা নেই। ওর বাবা যেহেতু যখন কাজে যায় তখন দেখে যে ওই দোকানটা খোলা থাকে, বাট আমরা যেহেতু রবিবারে গেছি, তো রবিবার অনেক দোকানই বন্ধ থাকে, হয়তো ও কারণেই বন্ধ ছিল। তো মনটা খুব খারাপ হয়ে গেল। ওর বাবা আমাকে বলেছিল মোমো খাওয়াবে, তো মোমোটা খাওয়া হলো না। পরে ওখান থেকে একদম বাড়ির পাশে এসে মেয়েরও খুব খিদে পেয়ে গেছে, তো বাইরে যেহেতু বের করেছে ওর বাবা, এবারে না খাইয়ে নিয়ে গেলে আবার যদি এই অ্যানিভার্সারিতে আবার ঝামেলা করি বেচারি। তারপরে আমরা রোল খেয়ে বাড়ি চলে এসি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।